শেক্সপিয়ারের লেখা সবচেয়ে শক্তিশালী ট্র্যাজেডিগুলোর একটা হলো ওথেলো। এটা এমন একজন সম্মানিত জেনারেলের গল্প যিনি ঈর্ষা আর প্রতারণার এক ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়েন, আর সেই জাল তাকে ঠেলে দেয় এক ভয়াবহ পরিণতির দিকে। চলুন দেখি কিভাবে হলো এই পতন। ভাবুন একবার, জীবনের একেবারেই শেষ মুহূর্তে নিজের হাতে সব শেষ করে দেওয়া ঠিক আগে ওথেলো এই কথাগুলো বলছে। এটা শুধু একটা লাইন না, এটা আসলে পুরো জীবনের একটা স্বীকারোক্তি। এই এক লাইনেই যেন লুকিয়ে আছে পুরো ট্র্যাজেডির সারমর্ম। এটাই হলো আসল প্রশ্ন, কিভাবে এমনটা হতে পারে? এই প্রশ্নটাকেই সঙ্গী করে আমরা দেখব প্রেম, ঈর্ষা আর প্রতারণার এক বিষাক্ত মিশেল কিভাবে ওথেলোর মতো একজন বীরের জীবনকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। গল্পের শুরুটা হচ্ছে ভেনিসে। সেখানে এমন একটা প্রেমের জন্ম হয় যা সেই সময় সমাজের সব নিয়ম কানুনকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। একদিকে ভেনিসের বিখ্যাত সেনাপতি ওথেলো, আর অন্যদিকে শহরের সবচেয়ে প্রভাবশালী সিনেটরের মেয়ে ডেসদিমোনা। ওদের দুজনের জগৎ ছিল একদম আলাদা। ওথেলো তার গায়ের রং আর বহিরাগত পরিচয়ের কারণে সমাজে চোখে ছিলেন একজন আউটসাইডার। অন্যদিকে ডেসডিমোনা ছিলেন ভেনিসের সমাজের একেবারে কেন্দ্রবিন্দুতে। মানে ওদের ভালোবাসাটা শুরু থেকেই ছিল একটা বড় বাধার মুখে। আর ওথেলোর এই বহিরাগত পরিচয়টাই কিন্তু পরে তার ভেতরের নিরাপত্তাহীনতাকে উস্কে দিয়েছিল। ওদের সম্পর্কটা কিন্তু কোনো জাদু বা ছলনার উপর ভিত্তি করে ছিল না, যেমনটা ডেসডিমোনার বাবা ভাবছিলেন। ওদের ভালোবাসাটা গড়ে উঠেছিল একদম খাঁটি শ্রদ্ধা আর সহানুভূতির ওপর। ওথেলোর বীরত্বের গল্পগুলো ডেসডিমোনাকে মুগ্ধ করত, আর ডেসডিমোনার সেই মায়া আর মুগ্ধতা ওথেলোর মন জয় করে নিয়েছিল। মজার ব্যাপার কি জানেন, ওথেলোর মনে সন্দেহের প্রথম বীজটা কিন্তু কোনো ভিলেন পুঁতে দেয়নি। এই বিষাক্ত কথাটা এসছিল ডেসডিমোনার নিজের বাবা ব্রাবেন্সিওর মুখ থেকে। আর এই কথাটাই পরে ওথেলোর মনের গভীরে একটা কাঁটার মতো বিঁধেছিল। শ্বশুরের ওই সতর্কবার্তার জবাবে ওথেলোর এই একটাই কথা। এতেই বোঝা যায় ডেসডিমোনার উপর তার বিশ্বাস কতটা গভীর ছিল। তার ভালোবাসার প্রতি আস্থা ছিল একেবারে অটল, আর এটাই ছিল সেই চূড়া যেখান থেকে তার ভয়ঙ্কর পতনটা শুরু হবে। আর এখানেই গল্পের মঞ্চে আসে সেই চরিত্রটা যে আসলেই পুরো ট্র্যাজেডির মূল কারিগর, যার কুমন্ত্রণার বিষ ধীরে ধীরে সবকিছু ধ্বংস করে দেবে। ইয়াগোর নিজের মুখেই বলা এই অদ্ভুত কথাটা তার চরিত্রটা বোঝার জন্য যথেষ্ট। সে যা তা সে দেখায় না, তার বিশ্বস্ততার একটা মুখোশ আছে যার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতারক। তো ইয়াগোরের এত ঘৃণা কেন? কারণগুলো কিন্তু একটার পর একটা জমেছে। প্রমোশন না পাওয়ার রাগ, ব্যক্তিগত অপমানের গুজব, আর অন্যের সুখ সহ্য করতে না পারার এক তীব্র ইচ্ছা, এই সব কিছু মিলে তাকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী বানিয়ে তোলে। ইয়াগোর প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর শয়তানি বুদ্ধিতে ভরা। দেখুন, সে প্রথমে ক্যাসিওর সম্মান নষ্ট করল, তারপর সেই ক্যাসিওকেই পাঠালো ডেসডেমোনার কাছে সাহায্য চাইতে। মানে সে ডেসডেমোনার দয়ালু স্বভাবটাকেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করল। কি ভয়ঙ্কর! এখন আমরা নাটকের একেবারে হাটে চলে এসেছি। এই পর্যায়ে ইয়াগোর ছড়ানো বিষ ওথেলোর মনে কাজ করতে শুরু করে, আর সেই সবুজ চোখের দানব মানে ঈর্ষা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। ঈর্ষার এর থেকে ভয়ঙ্কর আর নিখুঁত বর্ণনা আর কি হতে পারে? আর সবচেয়ে বড় আইরনি হলো, যে লোকটা এই ঈর্ষার জন্ম দিচ্ছে সেই ইয়াগোই আবার এর সংজ্ঞা দিচ্ছে। কারণ সে খুব ভালো করে জানত এই দানব একবার জেগে উঠলে কিভাবে তার শিকারকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। ভাবতে পারেন, এত বড় একটা ট্র্যাজেডির কেন্দ্রে রয়েছে সামান্য একটা রুমাল। যে রুমালটা ছিল ওথেলোর মায়ের দেওয়া ভালোবাসার চিহ্ন, সেই রুমালটাই ইয়াগোর ষড়যন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়, আর ওথেলোর বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। ওথেলোর এই মানসিক পরিবর্তনটা তার কথাতেই একদম স্পষ্ট। নাটকের শুরুতে ডেসডিমোনার প্রতি যার ছিল অগাধ বিশ্বাস, ইয়াগোর বিষাক্ত কুমন্ত্রণার পর সেই বিশ্বাসই তীব্র ঘৃণা আর সন্দেহে পরিণত হল। তার ভেতরের নিরাপত্তাহীনতা যেন আগুনের মতো জ্বলে উঠল। এরপর থেকে ঘটনাগুলো এত দ্রুত ঘটতে থাকে যে সবকিছু যেন হাতের নাগালের বাইরে চলে যায়।
ট্র্যাজেডি তার ভয়ঙ্কর আর রক্তাক্ত পরিণতির দিকে পাগলের মতো ছুটে চলে। শেষ মুহূর্তের ঘটনাগুলো ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে। রাস্তায় ক্যাসিওর ওপর হামলা, তার চিৎকার শুনে অথেলোর ভুল বোঝা, একটা ভুলের ওপর আরেকটা ভুল, আর প্রতিটি ঘটনায় ট্র্যাজেডিটাকে তার ভয়াবহ পরিণতির দিকে এক পা করে ঠেলে দিয়েছে। ডেসডিমোনার শেষ মুহূর্তের এই আকুতি নাটকের সবচেয়ে করুণ আর হৃদয়বিদারক মুহূর্তগুলোর একটা। তার বাঁচার চেষ্টা, নিজেকে নির্দোষ প্রমাণ করার শেষ আকুতি, সবকিছুই ওথেলোর অন্ধ ক্রোধের সামনে একেবারে অসহায় হয়ে পড়ে। কিন্তু নাটকের শেষে যখন সব ধুলো থিতিয়ে আসে, তখন সত্যিটা বেরিয়ে আসে। ইয়াগোর ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালটা ছিঁড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। অবশেষে যখন সত্যিটা সামনে এলো, তখন ইয়াগোর বোনা মিথ্যার জালটা টুকরো টুকরো হয়ে গেল, আর এই সত্যিটা সামনে আনার সাহস দেখিয়েছিল ইয়াগোর স্ত্রী এমিলিয়া। তবে এই সত্য বলার জন্য তাকে নিজের জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছিল। ট্র্যাজেডির শেষে পড়ে রইল শুধু লাশ আর এক জমাট বাঁধা নীরবতা। ইয়াগো কেন এই ভয়ঙ্কর সর্বনাশটা করল, সেই উত্তরটা সে আর কখনো দেয়নি। তার এই নীরবতা নাটকটাকে আরও বেশি রহস্যময় আর ভয়ঙ্কর করে তোলে। সেই শুরুর উক্তিটা মনে আছে? শেষে এসে ওথেলো আবার সেটাই বলছে। সে চায় তাকে যেন এমন একজন মানুষ হিসেবে মনে রাখা হয়, যার ভালোবাসাটা হয়তো বুদ্ধিমানের মতো ছিল না, কিন্তু তীব্র ছিল, আর তার সবচেয়ে বড় ভুল ছিল সেই অতিরিক্ত ভালোবাসা। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, আর এটাই ওথেলো নাটককে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। ওথেলোর এই ট্র্যাজেডি আমাদের বারবার ভাবতে বাধ্য করে, মানুষের ভেতরের দুর্বলতা আর বাইরের ষড়যন্ত্রের মধ্যে আসলে কোনটা বেশি ভয়ঙ্কর।